يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে মাহে রমাদানুল মুবারকের রোজাকে সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি আমি আল্লাহ তাআলা ফরজ আইন করেছি শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত নবী ও রাসূল যত উম্মতগণ গিয়েছে তোমাদের পূর্ববর্তী যত ইনসান গিয়েছে তাদের উপরও আমি আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করেছিলাম আল্লাহ তাআলা বলেন কেন ফরজ করলাম জানো লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো যাতে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারককে আমাদের উপরে ফরজ করেছেন এ মুসলমান ঈমানদার মাহে রমাদান মুবারক এমন একটা বরকতপূর্ণ মাস পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار পয়গম্বর বলেন রোজা আসিয়ামু জান্নাতুম মিনান নার রোজা হলো দোজখের আগুন থেকে বাঁচার জন্য একটা ঢাল স্বরূপ যুদ্ধের ময়দানে গেছেন কাফেরদের তীর ঠেকানোর জন্য আপনার ঢাল প্রয়োজন হয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন থেকে এই রোজা তোমাদেরকে হেফাজত করবে রোজা তোমাদেরকে রক্ষা করবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রোজা কিয়ামতের ময়দানে ঢাল স্বরূপ তোমার আমার সামনে দাঁড়ায় যাবে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যেমন যারা ঈমান আর নেক আমল আনবে যাদের ভিতরে ঈমান আর নেক আমল থাকবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা আর জান্নাতের স্তরের ভিতরে সবচেয়ে দামি জান্নাতের স্তর হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা যারা ঈমান আর নেক আমল আনবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করব বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ঈমানদার এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা রোজাদার ব্যক্তি থাকবেন রোজাদারদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাতের দরওয়াজা দিবেন যেই জান্নাতের দরওয়াজার নাম হলো রাইয়ান রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়া দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়া আল্লাহ তাআলা ওই গেট দিয়া শুধু রোজাদার ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন বলেন সুবহানাল্লাহ মাহে রমাদানুল মুবারক যেই রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছি মাহে রমাদানুল মুবারকে, রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করছি। বান্দা কেন নাজিল করছি জানো? হুদাল লিন-নাস, এই কোরআন হলো গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা নাজিল করছেন কোরআন। বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, কোরআন নাজিল করলাম মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, কোরআন নাজিল করলাম আমি আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম কোরআন। কি নাজিল করছেন জোরে কর, আরো জোরে চিল্লায় বলেন কি নাজিল করছেন? এ মুসলমান ইমানদার, এই রমাদানুল মুবারকের ভিতরে আরেকটা দামি রাত্র আছে, আরেকটা দামি রাত, যেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এই মাহে রমাদানুল মুবারকের ভিতরে একটা বরকতপূর্ণ রাত, যেই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, রমাদানুল মুবারক সাহাবায়ে কেরাম এই রমাদানুল মুবারক আসার আগেই সাহাবায়ে কেরাম দোয়া করতেন। কি দোয়া করতেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আমার নবীও দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। নবী দোয়া করতেন, আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আপনি আমাদেরকে দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদানুল মুবারক পর্যন্ত আপনি আমাদের হায়াতকে পৌঁছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, রমাদানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কারা কারা রমাদানুল মুবারকের প্রস্তুতি নিতেছেন দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার সাথে মাহে রমাদানুল মুবারকের হক আদায় করে রমাদানুল মুবারকের ইবাদত করার মতো তৌফিক দান করো। বলেন আমিন। এ মুসলমান ইমানদার, কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা, 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দুইটা ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। কয়টা ফয়সালা? জোরে কোন কয়টা? ওয়াজ বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। সমস্যা হলো কান সুখ করার জন্য আমার ওয়াজ শুনি, মানার জন্য ওয়াজ শুনি না। বুড়া বাবার ওয়াজ শুনতে শুনতে কালো দাড়ি সাদা হয়ে গেছে, টান চামড়া ঢিলা হয়ে গেছে, কিন্তু আমলের কোনো পরিবর্তন নাই। কারণ কি? বলে কান সুখ করার জন্য ওয়াজ হয়, আমলের ন্যায় তো ওয়াজ শোনেও না, আর ওয়াজ শোনার জন্য আসেও না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা কি শুনবো না মানবো ইনশাআল্লাহ? বলেন শুনবো না মানবো ইনশাআল্লাহ? কারা কারা শোনা এবং মানার মতো নিয়ত নিয়ে বসছেন দেখি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে তৌফিক দান করুক। বলেন আমিন। সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। বাবা কয় নম্বর আয়াত?
জোরে বলেন কয় নাম্বার আয়াত? 23 নাম্বার আয়াত। যারা বাংলা কোরআন শরীফ পড়তে পারেন বাড়িতে গিয়ে বাংলা কোরআন শরীফের অর্থ মিলাবেন। নাইমুর রহমান মিফতা সাহেব যে ওয়াজ করছেন আসলে কি সত্যি সঠিক তাফসির করছেন কিনা, বানোয়াট কেচ্চা কাহিনী বলছেন কিনা। এখন ডিজিটাল যুগ, সব নেটে পাওয়া যায়, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমার মন গড়া কোনো কথা যদি বলি, আপনারা তথ্য প্রযুক্তির যুগে আপনারা টাচ মোবাইল হাতে নিয়ে যখন গুগলে সার্চ করবেন যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের তাফসীর ও তরজমা সব চলে আসবে। আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? এজন্য মন গড়া কোনো আলোচনা করার সুযোগ নেই। আল্লাহ তাআলা এই সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পিতা মাতার খিদমতের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করছেন, গুরুত্ব দিয়েছেন। কার খিদমত? পিতা মাতার খিদমত। কিন্তু আমাদের সমাজের ভিতরে এখন বিদ্যা বয়সে পিতা মাতা অনেক অবহেলিত হয়, কথা কোন ঠিক না বেঠিক? 10 জন সন্তানের কাছে পিতা মাতা বোঝা হয় না, কিন্তু 10 সন্তানের কাছে বিদ্যা বয়সে পিতা মাতা বোঝা হয়ে যায়, কথা কোন? যখন আমরা 10টা সন্তান ছিলাম আমাদেরকে ভাগ করে পিতা মাতা লালন পালন করেন নাই। পিতা মাতা যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করে, স্নেহ করে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, সম্মানের সাথে আপনাকে আমাকে লালন পালন করছে। কিন্তু বৃদ্ধা বয়সে পিতা মাতাকে নিয়ে ভাগাভাগি হয়, কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এজন্য পিতা মাতাকে নারাজ কইরা, পিতা মাতার অবাধ্য সন্তান হইয়া তুমি যদি মক্কার হাজিও হও, মসজিদের ইমামও হও, তুমি যদি মুত্তাকি হও, পরহেজগার হও, আবেদ হও, আমি নাইমুর রহমান মিফতা আল্লাহর উপরে শপথ রেখে আল্লাহর কালাম হাতে নিয়ে বইলা যাই, পিতা মাতাকে নারাজ কইরা তুমি যত বড় আবেদ হও তুমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবে না। পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা নারাজ তো আমার আল্লাহ নারাজ, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বর্তমান যুগে বৃদ্ধাশ্রম অনেক বেড়ে গেছে। পিতামাতার জায়গা হয় এখন বৃদ্ধাশ্রমে। সন্তান পিতামাতাকে লালন পালন করে না, খোঁজ খবর নেয় না, সন্তান পিতামাতার হক আদায় করে না। বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি নাইমুর রহমান মিফতা তোমাকে বিনয়ের সাথে বলে যাই, বিনয়ের সাথে আমি তোমাকে বলি যে পিতামাতার অবাধ্য সন্তান হইও না। আর আজকে দেখেন পিতামাতার অবাধ্য সন্তান হওয়ার কারণ কি জানেন? কি কারণ? বলে আপনি গাছ লাগাবেন, কাঁঠাল গাছ, গাছ লাগাইছেন আপনি কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কি কাঁঠাল ফল হবে না আম ফল হবে? কি ফল হবে? আর আম ফলে, আম গাছে কি ফল হবে? আর কমলা ফলে, কমলা গাছে কমলা ফল হবে। এখন আপনি লাগাইছেন কাঁঠাল গাছ, আপনি আশা করেন আম ফল, এটা আপনার জন্য বোকামি কিনা? জোরে কোন বোকামি কিনা? আমাদের সন্তানকে আমরা পিতামাতার খেদমত কেমনে করতে হয়, সন্তানকে পিতামাতার শিক্ষা দেই না, সন্তানকে আলেম বানাই না, সন্তানকে মাদ্রাসায় পড়াই না, সন্তানকে দ্বীন শিক্ষা দেই না। আজকে দেখান তো আত্র এলাকায় ধামরা শরীফ বাড়ি সহ আশেপাশে যত এলাকা আছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে কোনো আলেম তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এমন কোন ইতিহাস আছে কিনা? আছে বাবা, ইতিহাস আছে এমন? কোন হাফেজ তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এমন কোন ইতিহাস আছে? কোন মুফতি সাহেব তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এমন কোন ইতিহাস আছে? কোন মুহাদ্দিস সাহেব তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এমন কোন ইতিহাস আছে? কিন্তু আপনি কয়টা তথ্য নিবেন আমার কাছ থেকে? অনেক উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে, খবর নাই, হিসাব নাই, হিসাব ছাড়া। কারণ কি? বলে সন্তানকে ওকালতি পড়াইছে, ব্যারিস্টারি পড়াইছে, ডাক্তারি পড়াইছে, কিন্তু সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলে নাই। এজন্যই তার জায়গা আজকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন না কেন? এজন্য মনে করে হুজুর মাদ্রাসায় পড়াইলে তো না খাইয়া মরবে, মাদ্রাসায় পড়াইলে না খাইয়া মরবে, সার্টিফিকেট নেই, কিচ্ছু নাই। আচ্ছা বাবাজিরা, আজকে আপনাদেরকে একটা এক্সাম্পল, উদাহরণস্বরূপ বুঝাই। এই ধামরা শরীফ বাড়ি এলাকার ভিতরে আজকে
সবচেয়ে ভালো খাবার কিন্তু আমার জন্য রান্না হয়েছে। কথা কন না কে? আমার জন্য আজকে যা রান্না হয়েছে ধামরাই শরীফবাড়ি অত্র এলাকায় কোনো ঘরে রান্না হয় নাই, আমার জন্য আজকে যা রান্না হয়েছে। তো এভাবে তো আল্লাহ তাআলা প্রত্যেক দিন এক এক জায়গায় এক এক প্রান্তে কথা বলায়, ওই এলাকার সর্বশ্রেষ্ঠ খাবার আলেমের জন্য রান্না করা হয়। আলেমরা খায় না, না আলেমরা খানা পায় না, এটা তোমার ভুল কথা। আলেমরা যা খায় তুমি তা চোখেও দেখো না। আলেমরা যা খায় তুমি তা চোখেও দেখো না। এজন্য এই ভুল ধারণা যাদের ভিতরে আছে, বিনয়ের সাথে বলবো সন্তানটাকে মাদ্রাসায় আলেম বানান। বিদ্যা বয়সে আর আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই সন্তান নিজে না খেয়ে আপনাকে খাওয়াবে, এই সন্তান নিজে না পড়ে আপনাকে পড়াবে, এই সন্তান নিজে কষ্ট করবে কিন্তু পিতা মাতাকে কষ্ট দিবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এজন্য বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুক, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা, আল্লাহ তা'বুদু, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না, এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবা না। এটা কার ফয়সালা? জোরে বলেন। আল্লাহর ফয়সালা। 2 নম্বর ফয়সালা আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর ফয়সালা তোমাদের জন্য নির্ধারণ করা হলো। 2 নম্বর ফয়সালা হলো পিতামাতার খেদমত করবা, পিতামাতার সাথে সৎ আচরণ করবা। খবরদার পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না, পিতামাতার সাথে এমন কোন আচরণ করা যাবে না পিতামাতা যাতে তোমার উপরে কষ্ট পায়, একথা আমার নাম। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মাঝে যদি তোমাদের পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যায়, পিতামাতা যদি মুরব্বী হয়ে যায়, বুড়া হয়ে যায়, তারা যদি মুরব্বীর পর্যায়ে পৌঁছায় যায়, যখন পিতামাতার নিজের কাজ নিজে করতে পারে না, পিতামাতার উপার্জন করতে পারে না, পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এমত অবস্থায় পিতামাতার সাথে এমন কোন আচরণ করবা না। ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। খবরদার, 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 এমন কোন ভাষা, এমন কোন আচরণ পিতামাতার সাথে করবা না যাতে তোমার পিতামাতা তোমার কথায় কষ্ট পেয়ে, তোমার আচরণে কষ্ট পেয়ে উফ শব্দটা ব্যবহার করে। কার কথা বাবা? জোরে কোন, জোরে কোন, কার কথা? আরো জোরে চিল্লায় বলেন কার কথা? এরপর আমার আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ করবা না যাতে পিতামাতা তোমার আচরণে কষ্ট পেয়ে উফ শব্দটা ব্যবহার করে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ফালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলবা না। তুমি বোঝো কি আমি সব বুঝি? পিতামাতার সাথে সম্মান দিয়ে কথা বলে না, শুধু পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলে, এমন সন্তান এই ধামরা শরীফবাড়ি এলাকায় মনে হয় নাই। জোরে কান আসেনি? এ মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতার সাথে কেমন ভাষায় কথা বলবা জানো? পিতামাতার সাথে কেমন আচরণ করবা জানো? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ওরে সন্তান, পিতামাতার সাথে সম্মানজনক ভাষায় কথা বলবা। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, মার্জিত ভাষায় পিতামাতার সাথে কথা বলবা। এই ফয়সালা কার? জোরে বলেন, জোরে বলেন কার? এ মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা বোনেরা, কেমনে বুঝাইলে বুঝবা? বুঝানোর মতো কোনো ভাষা আমার জানা নাই। পৃথিবীতে মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়ায় নাই।
পৃথিবীতে মা বাবা এমন ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা যেই সন্তানদেরকে দেয়, সবার ভালোবাসার ভিতরে ভেজাল আছে, কিন্তু মায়ের আর বাবার ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই। জোরে কোন ঠিক না বেঠি? তুমি যদি দূর প্রবাসে যাও, রাত্র যদি 1টা বেজে যায় অথবা গভীর রাত হয়ে যায়, ঘরের দরওয়াজার সামনে আসার পরে তোমার মা ঘুমায়, তোমার স্ত্রী ঘুমায়, তোমার সন্তান ঘুমায়, তোমার আত্মীয় স্বজন সবাই ঘুমায়, কিন্তু ঘরের দরওয়াজার সামনে গিয়া জনম দুঃখী মাকে একবার মা বলিয়া ডাক দাও। মা কওয়ার সাথে সাথে জনম দুঃখী মা দরওয়াজাটা খুইলা দাঁড়ায় যায়। মাকে জড়ায়া বলবা, মা ঘুমায়, সন্তানও ঘুমায়, ঘরের সবাই ঘুমায়, ও মা তুমি কেন ঘুমাও না? জনম দুঃখী মা তোমাকে বুকের ভিতরে জড়ায় বলবে, ওরে সন্তান, তুই যে আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা নার্সেরা ধন, ও সন্তান তুই যখন বাহিরে থাকো আমি জনম দুঃখী মায়ের কোনো ঘুম হয় না, আমি জনম দুঃখী মা ঘুমাতে পারি না। ও সন্তান তুই যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরো ততক্ষণ পর্যন্ত আমি মায়ের চোখে কোনো ঘুম আসে না। এজন্য আল্লাহ নবী সরকার দো আলমের কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত করব? নবী বলেন মায়ের খেদমত করবা। দ্বিতীয়বার বলেন কার খেদমত করব? নবী বলেন মায়ের খেদমত করবা। তৃতীয়বার বলেন কার খেদমত করব? নবী বলেন মায়ের খেদমত করবা। চতুর্থবার যখন বলেন কার খেদমত করব? বাবার খেদমত করবা। নবী 3বার কেন মায়ের কথা বললেন? বলে মা সন্তানের জন্য যেই 3টা কষ্ট মা কষ্ট সহ্য করেছেন সেই কষ্ট বাবা সহ্য করে নাই। বলে 1 নাম্বার কষ্ট, জনম দুঃখী মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যেই গর্ভে ধারণ বাবা করে নাই। 2 নাম্বার কষ্ট, জনম দুঃখী মা সন্তানকে ডেলিভারির কষ্ট ভোগ করেছেন, সহ্য করেছেন, যেই কষ্ট বাবা করে নাই। 3 নাম্বার কষ্ট, জনম দুঃখী মা সন্তানকে 2 বছর তার অধিক সন্তানকে নিজের স্তনের দুধ পান করাইছেন, যেই কষ্ট বাবা করে নাই। এজন্য মায়ের দাম আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায় দিয়েছেন। কয় গুণ? জোরে কোন কয় গুণ? নবী বলেন, ওরে সন্তান, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা এমন 3টা নেয়ামত তোমাদের জন্য রাখলাম, যেই 3টা নেয়ামতের দিকে শুধু চোখের দৃষ্টি দিয়া তাকাইবা, চোখের দৃষ্টি দিয়া তাকাইলেও যিনি সওয়াব দান করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? নবী বলেন পৃথিবীতে এমন 3টা নেয়ামত, যেই 3টা নেয়ামতের দিকে কোন উম্মত যদি চোখের দৃষ্টি দিয়া নেক নজরে তাকাইলো আমার আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। 1 নাম্বার হলো কালামুল্লাহ, 1 নাম্বার হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। কার কালাম? জোরে বলেন কার কালাম? কোরআন পড়তে পারেন না, কোরআনের দিকে তাকাই থাকলেও যিনি সওয়াব দান করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? কোরআন হাযা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম। এই কোরআনের দিকে তাকাই থাকলো আমার আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। 2 নম্বরে হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার দিকে নেক নজরে তাকাইলো যিনি সওয়াব দান করবেন তিনি কে? সাহাবায়ে কেরামকে নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন উম্মত যদি পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকাইলেই আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামা একটা কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মত যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, নবী বলেন কোন উম্মত যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। কোন উম্মত যদি বাইতুল্লাহর দিকে নেক নজরে তাকাইলো যিনি সওয়াব দান করবেন তিনি কে?
এ মুসলমান ইমানদার, আপনি বড় আবেদ, বড় আলেম, আপনি অনেক আমল করেন, কিন্তু পিতা মাতা নারাজ, আপনার আমল কবুল হবে না। পিতা মাতার দোয়ায় অনেক বড় বড় ওলিরা বিপদ থেকে রক্ষা পেয়েছেন। বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা পাওয়া যায় বুখারীর ভিতরে। 3 জন যুবক কোথাও রওনা করছেন, কোথাও রওনা করার পরে কিছু দূর যাওয়ার পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। এবার 3 জন যুবক বিপদগ্রস্ত হয়ে গেল। কোথায় আশ্রয় নেবেন? 3 জন যুবক একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ তাআলার হুকুমে গুহার মুখ বরাবর এমন একটা পাথর আইসা গুহার মুখ বরাবর গুহাটাকে আটকাই দিছে। 3 জন যুবক বড় বিপদগ্রস্ত হয়ে গেছে। গুহার মুখ থেকে এত চেষ্টা করতেছে কিন্তু বের হওয়ার সুযোগ নাই। এবার 3 জন যুবক মাশওয়ারায় বসে গেলেন, এমন কঠিন বিপদ থেকে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবেন না। এই কঠিন বিপদ থেকে যিনি আমাদেরকে বাঁচাইতে পারবেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইসতাঈনু, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও 2টা হাতিয়ার, 2টা পদ্ধতির মাধ্যমে। 1 নাম্বার পদ্ধতির নাম হলো ইসতাঈনু বিস-সাবর, 1 নাম্বার পদ্ধতির নাম হলো ধৈর্য, 2 নাম্বার পদ্ধতির নাম হলো নামাজ। এই 2টা পদ্ধতির মাধ্যমে সাহায্য চাওয়ার কথা যিনি বলছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা হবেন তাদের সাথে যিনি আছেন তিনি কে?